অবিনাশের ছেলে প্রথম দেখায় সুদীপাকে পছন্দ করে ফেলল। এমনটাই হতে চলেছে অনুরাগের ছোঁয়ার পরবর্তী পর্বে। রূপাকে নিয়েই সুদীপা শুয়ে পড়ে ঘুমানোর জন্য। তখনই সুদীপার মাথায় রূপা হাত বুলিয়ে একটা গান গাইতে থাকে। সুদীপা বলে, আমার কেন মনে হচ্ছে এই গানটা আমার খুব চেনা, অদ্ভুত এক রকমের টান অনুভব করছি এই গানটা শুনে। অপরদিকে এই একই গান পরমাও শুনতে পায়। পরমা তখন বলে, কি আছে এই গানে, কেন এত টানছে এই গানটা আমাকে। তাই সেই তৎক্ষণাৎ আউট হাউসে এসে উপস্থিত হয় পরমা। তখন পরমাকেই দেখতে পায় অভ্র, তাই পরমার পিছু আসে এবং আউট হাউসে এসে উপস্থিত হয়। পরমাকে তখন অভ্র বলে, এত রাতে তুমি এখানেও চলে এসেছো? পরমা বলে, আমি সত্যি কথা বলছি অভ্র, তুমি আমাকে ভুল ভাবছো। আমি এখানে আদিত্যর জন্য আসিনি, আমি তো এই গানটা শুনেই এখানে এসেছি। ওই গানটা অদ্ভুত ভাবে আমাকে টানছিল। তবে অভ্র কোনো কিছুই বিশ্বাস করতে চায় না। পরমাকে কথা শোনাতে থাকে। তখনই রূপা বলে, তোমরা সবাই মিলে ওকে এমনটা কেন বলছো? তখনই রূপা পরমাকে বুকে টেনে নেয় আর বলে যে, তুমি কেঁদো না। তারপরেই রূপার পাশে পরমাকে বসালে পরমা কিছুক্ষণ রূপার বুকে মাথা ঠেকিয়ে বসে থাকে। তারপরেই সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। পরমা চলে যাওয়ার পর সুদীপা অভ্রকে বলে, এভাবে নিজেদের মনের ভিতরে অবিশ্বাস রেখে কোনো কিছুই সম্ভব হয় না। তুমি সামনের দিকে এগিয়ে যেতে পারবে না দাদা। তুমি একবার ওকে বিশ্বাস করতে পারো। ওর চোখ দেখে আমার এটা মনে হয়েছে ও মিথ্যে কথা বলেনি, ও সত্যি কথা বলেছে। ওকে একবার বিশ্বাস করার চেষ্টা করো। এটা আমি বিশ্বাস করি, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। তাই তখনই পরমার পিছু ছুটে আসে অভ্র। পরমাকে বলে, আমি তোমার এই কথাটা বিশ্বাস করেছি। আমি আশা করব তুমি আমার বিশ্বাস আর কখনোই ভাঙবে না। অপরদিকে রূপার সেবা করতে করতেই ধীরে ধীরে আদিত্য ও সুদীপা কাছাকাছি আসে। এতে করে খুশি হয়ে যায় পিসি। মনে মনে বলে, তোমরা দুজন সবসময় এভাবেই একসাথেই থেকো, তোমাদের উপর যেন কারো নজর না লাগে। তারপরেই আদিত্য সুদীপাকে কলেজে নিয়ে আসে। তখনই সুদীপা আদিত্যকে ধন্যবাদ জানালে আদিত্য বলে, এই ধন্যবাদ আপনি আর কতবার দেবেন আমাকে? এখানে ধন্যবাদ জানানোর কিছুই হয়নি, এটা আমার দায়িত্ব। ঠিক সেই মুহূর্তেই দেখা যায় মেডিকেল কলেজে এসে হাজির হয় অবিনাশের ছেলে। প্রথম দেখায় সুদীপাকে পছন্দ করে ফেলে। সুদীপার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, এমন একজনই তো আমার জীবনে আমি চেয়েছিলাম। অবশেষে আমি তাকেই খুঁজে পেয়েছি। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়ার আগামী পর্বতে দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলটিতে।